রমজানে আমরা যদি একটু সচেতনভাবে স্বাস্থ্যকর খাবারগুলোকে মেনটেন করি তাহলেই কিন্তু অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে জমে থাকা সারা বছরের টক্সিনস, ফ্রি রেডিকেলস এবং এক্সট্রা চর্বি বা ফ্যাট যেটা আপনি কমাতে চাচ্ছেন সেটা কিন্তু কমাতে পারবেন। সেক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। যেমন আমাদের শরীরটা কিন্তু ট্রিলিয়নস অফ সেলস দিয়ে গঠিত এবং এই আমাদের সেলসগুলোর মধ্যে প্রতিনিয়ত হরমোন এবং এনজাইমের কেমিক্যাল রিয়াকশন চলতে থাকে। সেখান থেকে হেলদি খাবার খাওয়ার পরও কিছু ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যায়। পাশাপাশি আমরা অনেকেই মাত্রাতিরিক্ত পরিমাণে ক্যালোরিবহুল খাবার খেয়ে ফেলি, যে কারণে সারা বছর একটু একটু করে আমাদের শরীরে মেদ জমতে জমতে বছর শেষে 5 থেকে 10 কেজি ওজন অনেকেই গেইন করে থাকেন। এবং রমজান মাসে ইফতারিতে মাত্রাতিরিক্ত পরিমাণে ভাজা পোড়া তেল মিষ্টি জাতীয় খাবার অ্যাট এ টাইম গ্রহণ করার কারণে যারা চাচ্ছেন যে ওজন কমাবেন তারা অনেকেই বুঝতে পারেন না এই খাবারগুলো ইফতারিতে খাওয়ার কারণে কিন্তু ওজন কমার বদলে রমজান শেষে দেখা যাচ্ছে যে ওজন আরও 5 কেজি গেইন করেছেন। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে অবশ্যই ইফতারটা হতে হবে খুবই সফিস্টিকেটেড, পুষ্টিকর, সহজপাচ্য এবং আপনার দৈনিক ক্যালোরি চাহিদার ভিত্তিতে, মানে আপনার শরীরের অবস্থা অনুযায়ী যে ক্যালোরি নিড তার মধ্যে। সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নেবেন। আজকে আপনাদের সাথে ইন জেনারেল আমি বলবো ইফতারটা অবশ্যই শুরু করবেন একটা ফাইবার ড্রিঙ্ক দিয়ে। সেক্ষেত্রে আপনি ইসবগুলের ভুসি, তোকমাদানা, চিয়া সিড এই জাতীয় ড্রিঙ্কস আপনি গ্রহণ করতে পারেন। সাথে কোনো রকম চিনি, গুড়, মধু, মিষ্টি যোগ করবেন না। মিষ্টি স্বাদের জন্য স্টিভিয়া যোগ করা যেতে পারে। যাদের রমজানে লো বিপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারা চাইলে একটু পিঙ্ক সল্ট বা বিট লবণ অ্যাড করতে পারেন এই ফাইবার ড্রিঙ্কের সাথে, এবং লেবুর রসও অ্যাড করতে পারেন অ্যাসিডিটি না থাকলে। এবং ইফতারিতে ভাজা পোড়ার পরিবর্তে আপনি ছোলা ভুনা না খেয়ে সেদ্ধ ছোলার সাথে সালাদ, টক দই অ্যাড করে খেতে পারেন, অথবা আপনি রুটি, সবজি, প্রোটিনের কোনো একটি আইটেম, ডিম, চিকেন রাখতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু মিক্সড ফ্রুট স্যালাড, অবশ্যই মাত্রাতিরিক্ত পরিমাণে 1 বাটি ভর্তি মিষ্টি ফল ফেলা যাবে না, 100 গ্রাম পরিমাণের মিষ্টি ফল, সেই সাথে আরও 100 থেকে 200 গ্রাম পরিমাণের সিজনাল টক জাতীয় ফল মিলিয়ে মিক্সড ফ্রুট স্যালাড আপনি নিতে পারেন, সাথে ভেজানো বাদাম নিতে পারেন। এইভাবে আপনি পুষ্টিকর, লো ক্যালোরি কিন্তু হাই প্রোটিন, হাই ফাইবার, হাই মিনারেল, ভিটামিনযুক্ত খাবার দিয়ে কিন্তু আপনি ওজন কমানোর ইফতারটা করতে পারেন। এরপর আসি, ইফতার করার পর সাথে সাথেই পানি পান করবেন না। এতে গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিংয়ের চান্স বেড়ে যায় এবং গ্যাসের সমস্যা থাকলে কিন্তু খাবার ভালোভাবে হজম হয় না এবং আপনার চর্বিটা পেটের সেকশনে বেড়ে যায়। যাদের অলরেডি পুরুষদের ক্ষেত্রে কোমরের পরিধি 40 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে কোমরের পরিধি 35 ইঞ্চির বেশি, তাদের ওজন নর্মাল থাকলেও তারা সেন্ট্রাল ওবেসিটি বা পেটের মেদভুঁড়িজনিত সমস্যায় ভুগছেন। সেক্ষেত্রে অবশ্যই রমজান মাসে শরীরকে ডিটক্স করতে এবং স্বাস্থ্যকর উপায়ে খাবার খেয়ে ওজন কমাতে হলে ইফতারির পর অন্তত 10 থেকে 15 মিনিট পর পানি পান করবেন এবং দুধ, চিনি যুক্ত চা বা কফি এড়িয়ে চলবেন। খুব বেশি ক্রেভিং হলে আপনি গ্রিন টি অথবা ব্ল্যাক কফি পান করতে পারেন। প্রয়োজনে আইস কিউব দিয়েও পান করতে পারেন। তবে অবশ্যই চিনি, গুড়, মধু, মিষ্টি এড়িয়ে যেতে হবে, কারণ মাত্রাতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট আপনার শরীরে ইনসুলিন রেসিস্ট্যান্সকে বাড়িয়ে দেয়, যেটা আপনার ফ্যাটকে প্রমোট করে, আপনার ওজন কমাকে বন্ধ করে দিবে। এরপর অবশ্যই যারা ইফতারির আগে ব্যায়াম করতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো ইফতারির 1 ঘন্টা পর আধা ঘন্টা হাঁটা বা ব্যায়াম করবেন এবং অবশ্যই তারাবির নামাজটা পড়লেও কিন্তু আপনার এক্সারসাইজের কোটা কিছুটা ফিল আপ হয়ে যায়। যারা ওভারওয়েট আছেন তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এবং যারা ওবেস বা যাদের বিএমআই 30-এর বেশি তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই সেহরির আগে 1 ঘন্টা এক্সারসাইজ করবেন। রাতের খাবার কোনো অবস্থাতেই বাদ দিবেন না, কেননা রাতের খাবারে হালকা একটু খাবার রাখলে সেটা আপনাকে সেহরিতে অতি ভোজন করা থেকে বিরত রাখবে। সেক্ষেত্রে রাতে আপনি টক দই সাথে বাদাম
অথবা 1 গ্লাস দুধ পান করতে পারেন, অথবা 1 বাটি চিকেন ভেজিটেবল স্যুপ, অথবা ডাল সবজির স্যুপ, অথবা 1 কাপ শাক, সাথে বেশি পরিমাণে মাছ বা মাংস বা ডিম বা সেদ্ধ ছোলা, এই জাতীয় প্রোটিন ফাইবার দিয়ে আপনি লো ক্যালোরির কিন্তু হাই প্রোটিন হাই ফাইবার মডারেট কার্বোহাইড্রেট ডিনার আপনি কমপ্লিট করবেন। এবং অবশ্যই রাত জেগে থাকা যাবে না, কারণ রাত জেগে থাকলে আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল হরমোন বেড়ে গিয়ে সেটা পেটের চারপাশের চর্বিটা কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক এই ছবিটার মতো। এবং অবশ্যই যারা রমজানে ওজন কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই সেহরিতে এমন খাবার রাখতে হবে যেটা স্লো অ্যাক্টিং, স্লো ডাইজেস্টেবল, হাই প্রোটিন, তবে আপনাকে ধীরে ধীরে এনার্জি যোগাবে সারাদিন। সেক্ষেত্রে আপনি অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে লাল চাল, লাল আটা, ওটস, সিদ্ধ মিষ্টি আলু, বার্লি, যবের আটা রুটি, এই জাতীয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণে রাখবেন, সাথে বেশি পরিমাণে মাছ বা মাংস। তবে আমার সাজেশন থাকবে মাংস যদি মাত্রাতিরিক্ত খাওয়া হয় সেটা দিনের বেলা পিপাসা বাড়াবে, আপনি মাছটা বেশি রাখার চেষ্টা করবেন, চাইলে ডালও রাখতে পারেন। এবং অবশ্যই খাবারের শেষে কিছুটা পরিমাণ টক দই রাখবেন। এবং ইফতার করার 10 মিনিট পর 2 থেকে 3 গ্লাস পানি, এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত টোটাল মিনিমাম 12 গ্লাস পানি পান করতে হবে। এবং সেহরি করার পরপরই শুয়ে পড়বেন না, অন্তত আধা ঘন্টা পর ঘুমাতে যাবে, এবং সেহরি করারও 10 থেকে 15 মিনিট পর পানি পান করবেন। এই ছোট ছোট নিয়মগুলো মানলেই কিন্তু আপনি রোজা রেখে সুস্থভাবে আপনি 1 মাসে হেলদি ওয়েতে ওজনটাকে কমাতে পারবেন। তবে রমজানের মূল উদ্দেশ্য কিন্তু শুধু ওজন কমানোই নয়, সারা বছরের শরীরে জমে থাকা টক্সিনস এবং ফ্রি রেডিকেলস এবং বিষাক্ত পদার্থ, যেটা ফাস্টিং পিরিয়ডে রোজার সময় অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত 12 ঘন্টা না খেয়ে থাকলে আমাদের শরীরে অটোফেজি প্রক্রিয়াটা কিন্তু চালু হয়ে যায়। তাই অবশ্যই সেহরিতে শরবত বা মিষ্টি জাতীয় খাবার, ডেজার্ট নেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনার রোজা অবস্থায় অটোফেজিটা হবে না। অটোফেজি সিস্টেম চালু না হলে কিন্তু আপনার চর্বি ভাঙার প্রবণতা বা সিস্টেমটা চালু হবে না। তাই যারা রমজান মাসে সুস্থ থেকে ওজন কমাতে চাচ্ছেন, ইফতার থেকে সেহরি পর্যন্ত এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো মানার মাধ্যমে সুস্থ থেকে ওজন কমাতে পারবেন।